আজকে সকাল থেকে বাগানে অনেকক্ষণ কাজ করলাম। আর আজকে ওয়েদার তো মাশাল্লাহ অনেক শান্ত, মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয় নাই। বৃষ্টি হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তো আজকে আমি যা রান্না করব, আলু কেটে নিয়েছি। আমি 2 দিনের জন্য রান্না করব, বিকজ আমি 2 দিন বাসায় থাকি না, তো ব্যস্ত থাকি। সেই 2 দিনের জন্য আমি রান্না করে নিচ্ছি। আর আমি একা মানুষ। আলু কেটে নিয়েছিলাম। আর এখানে ছোট যে মাছ, ট্যাংরা মাছ, ছোট না একটু মিডিয়াম সাইজের ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি, কুটে ভেজে নিচ্ছি। আর আমার ছেলে এইসব খাবার খাবে না, তার জন্য গরুর মাংস রান্না করেছি। সে গরুর মাংস আর ডাল খাবে, আম ডাল। আর আমার জন্য আমি এই ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, আম দিয়ে, টমেটো দিয়ে একটা কারি রান্না করব। আর এখানে রান্না করেছিলাম কালকে সার্ডিন ফিশের বড় বড় সাইজ। এগুলা 3টা মাছ আমি রান্না করেছিলাম, কালকে 2টা খেয়েছি, আর একটা রয়ে গিয়েছে, আজকে আমার হয়ে যাবে। আর ছেলের জন্য তো গরুর মাংস, আম ডাল রান্না করলাম। তো রান্না করতে এসে দেখি আমার পিঙ্ক সল্ট শেষ। আমরা যেহেতু পিঙ্ক সল্ট খাই, তো নতুন এই পিঙ্ক সল্টটা খুলে নিচ্ছি। এটাকে খুলে নিব। এটা ইনস্ট্যান্ট। আমরা যখন কস্কোতে যাই তখন এরকম করে বেশি করে পিঙ্ক সল্ট বা যা যা লাগে তা আমরা কিনে নিয়ে আসি। এখন পিঙ্ক সল্টটাকে ছোট এর মধ্যে ঢেলে নিব। ছোট যে নর্মাল লবণের জার, সেগুলোর মধ্যে ঢেলে নিব। 2.27 কেজি, 2 কেজির উপরে এখানে আছে পিঙ্ক সল্ট। এরকম আমরা সবসময় বক্স কিনে নিয়ে আসি। এই পর্যন্ত অনেকগুলো বক্স খাওয়া হয়েছে। কস্কোতে যখনই যাই তখন বেশি করে নিয়ে আসি। এটা তো এখন ধরলাম খাওয়ার জন্য। এটা শেষ হয়েছিল, শেষ হওয়ার পরে এখানে আমি চালের আটা রাখছি। আর এখানে এটা এইমাত্র শেষ হলো, তো এখন ঢুকিয়ে নিচ্ছি। এটাও শেষ, তারপরে আরও আছে স্টকে। এবার পিঙ্ক সল্টের সঙ্গে নিয়ে আসছিলাম সি সল্ট সালাদ খাওয়ার জন্য। যেহেতু আসপি প্রচুর পরিমাণে সালাদ খায়, আকসার সালাদ খায়, তো সালাদের জন্য সি সল্ট খুব ভালো। আর হিমালয়া পিঙ্ক সল্ট তো সবসময় আমি রান্নাতে ইউজ করি। এগুলো নিয়ে আসছিলাম। হ্যাঁ, কস্কো থেকে একসাথে বেশি করে বাজার করলে মানে পাওয়া যায়, একটু সাশ্রয় পাওয়া যায়, তাই নিয়ে আসা। তো এখন আমি লবণটাকে গুছিয়ে নিই। আর এই যে ন্যাচারাল সি সল্ট, এটা হচ্ছে 5 কেজির। এটা সালাদ টালাদ এগুলো খাওয়ার জন্য নিয়ে আসছি। আর আমার অন্য কাজের জন্য সয়াবিন তেল ভাজাভাজি করার জন্য। আমরা তো সবসময় খাই, অলিভ অয়েল খাই। এই যে অলিভ অয়েল, এখানে 2 নেওয়া হয়েছে। এই যে 2টা অলিভ অয়েল। এরকম করে আমরা সবসময় নিয়ে আসি বেশি বেশি করে। কস্কোতে যেহেতু যাওয়া হয় না সবসময়। এই যে অলিভ অয়েল, এগুলা হচ্ছে 5 কেজির উপরে, 6 লিটার। মাছগুলো উল্টাতে গিয়ে এখন ভেঙে ফেলছে মাছ। আর আকসার তো না, আকসার তো বাংলাদেশে। তো আমি একা আজকে হচ্ছে বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে হচ্ছে জুলাই 6 তারিখ। আজকে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, বাট ভিডিওগুলো পাবলিশড হতে হতে অনেক লেট হয়ে যায়। 6 তারিখের ভিডিও তো 6 তারিখে পাবলিশড হয় না, আরও দেরিতে হয়, তো কেউ কনফিউশন হবেন না। তো আমি একার জন্য অতটুকুই আজকে রান্না করব। আর কালকে আমার হসপিটালেও অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার যেই দরকার আছে সেই দরকার শেষ করে এক জায়গায় যেতে হবে। ওইখান থেকে আবার বাসায় আসবো, বাসায় এসে দেন হসপিটালে যাব। হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আমার 5:20-তে, 5:20-এ। তো কালকে অনেক কাজ। আবার আজকে বাসা ক্লিন করতে হবে, শাওয়ার করতে হবে, তারপরে বাথরুম ওয়াশ করতে হবে, তারপরে ব্রাশ করে মপ করতে হবে। অনেক কাজ আজকে। তাই আমি আজকে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। রান্নার কাজগুলো শেষ করে ওই কাজে যাব। ওই কাজগুলো সম্পূর্ণ শেষ করে দেন শাওয়ার করে নামাজ পড়ে খাবো। তো দাদা করছি একটু একটু করে শেয়ার করব। তো আমি আগে রান্নাটা শেষ করে নিই, পরে আবার দাদা করছি একটু। আলহামদুলিল্লাহ, এই বছর 2026 সালের প্রথম আমার শখের সবজি বাগানের কচু শাক উঠাবো। এগুলা লাস্ট ইয়ারের কচু গাছ, এবছর একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম। আর আজকে এই কচু শাকগুলাকে উঠাবো। সামারের মানে এই বছরের সামারের ফার্স্ট কচু শাক আজকে বাগান থেকে, আমি আমার শখের বাগান থেকে ইংল্যান্ডের উঠাবো। আলহামদুলিল্লাহ, দেখেন গাছগুলা কি সুন্দর হয়েছে।